আসলে নির্ভর করবে যে নতুন কি ধরনের কাঠামো তৈরি করা যেতে পারে। কারণ বাংলাদেশের ভারতের সম্পর্কের মধ্যে উন্নয়নের একটা কাঠামো কিন্তু বড় আকারে আছে, তৈরি হয়েছে। যদি বলি সেটা কানেক্টিভিটি, যদি বলি বিভিন্ন ধরনের কানেক্টিভিটি, শুধু রোডস অ্যান্ড হাইওয়েজ এর ব্যাপার না, এমনকি যদি আমি ডিজিটাল কানেক্টিভিটি বলি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে আমি এটাকে কোন লেভেলে আমি নিয়ে যেতে পারবো। আমি কি ঢাকা দিল্লি হাই স্পিড ট্রেন তৈরি করতে পারবো কিনা? আমি কি বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকে কি আমি একসাথে একটা কাঠামোর মধ্যে আনতে পারবো কিনা? মানে অনেক কিছু করার আছে যদি আসলেই যদি করতে হয়। কিন্তু ডোমেস্টিক পলিটিক্স এর কতগুলো বিষয় মনে রাখতে হবে। যদিও নির্বাচনটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি যদি সুইং ভোট আমি দেখছিলাম এক জরিপে, যে সুইং ভোট কিন্তু বেশি হয়নি, 0.8% মাত্র সুইং ভোট হয়েছে। এই 0.8% সুইং ভোটই কিন্তু এই ধরনের একটা কাঠামো হয়ে গেছে যেখানে কোয়ালিশন করতে হলো। কংগ্রেসের ভোট বেড়েছে মাত্র 1.7%। সে যদি আরো 1% বাড়াতে পারে তাহলে কিন্তু আরো বড় পরিবর্তন হতে পারে। এটাই এই ওয়েস্টমিনস্টার সিস্টেমের নির্বাচনের একটা ইন্টারেস্টিং কিন্তু ব্যাপার। মানে যদি আগের নির্বাচন যেখানে বড় আকারে বিজেপি জিতে এসেছিল, আহ, তখনকার যদি আমি ভোট দেখি, সেটা যেটা বললাম যে 37.36% ছিল, 303 সিট পেয়েছে। আর এবার 36.56% পেয়ে অনেক কম সিট সিট পেল। তার মানে হচ্ছে যে ভোট ব্যাংক কিন্তু বিশাল আছে এখনো বিজেপির, এটা খেয়াল রাখতে হবে। 36.56% বিশাল ভোট ব্যাংক। এখন যারা এই ভোট ব্যাংকে আছেন তারা কতখানি সেকুলার এলিমেন্টের দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখবেন, সেটা কিন্তু এখনো প্রশ্ন আছে। এটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা কিন্তু এখনো কিন্তু আমার মনে হয় না সমাধান হয়েছে। কারণ ভোট ব্যাংকটা অনেক বড়। এটা অনেকটা যদি আমি আমেরিকার রাজনীতির কথা বলি, যে হ্যাঁ, জো বাইডেন হয়তো প্রেসিডেন্ট হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভোট ব্যাংক তো বিশাল। এবং যেই ভোট ব্যাংকের মধ্যে একটা বিশাল রাইট উইং ফোর্স, কনজারভেটিভ ফোর্স কাজ করছে এখনো, আমরা দেখতে পাচ্ছি তাদের নির্বাচনের যেই ঝামেলাগুলো। তো আমাদের তো দেখা দরকার যে আসলে যেটা বললাম, আমার মনে হয় গৌতম বাবু প্রথমেই বলেছেন যে খুব একেবারেই 48 ঘন্টা, আমাদের আরো একটু সময় দেওয়া দরকার। সময় দিয়ে দেখা দরকার যে আগের যে কোয়ালিশন যেভাবে চলেছে সেভাবে চালাতে পারছে কিনা। সেটা যদি পারে তাহলে আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। কিন্তু আমি প্রথমেই বলেছি বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন হওয়ার তো সুযোগ নেই, বরং আরো বড় আকারে কি হতে পারে সেটা হয়তো আরো একটু পরিষ্কার হবে যখন আমাদের প্রধানমন্ত্রী যখন আবার দিল্লি যাবেন।